সালাবার অন্তরে এমন পরিমাণ ভয়, আমি আমার নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো, লজ্জা। জিবরাইল আইসা যদি আল্লাহর থেকে যাই না আমার নবীরে জানায় সালাবা অন্যায় করেছে, গুনাহ করেছে, সালাবা নিয়ত করলো আমি আর নবীর সামনে যাব না, আমি নবীর সামনে কেমনে চেহারাটা দেখাবো, আমার অন্তরে বড় ভয়। কিশোর সাহাবী সালাবা কান্না শুরু হয়ে গেছে, আর বন্ধ নেই। কান্না করতে 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 সামন দিকে যায়, যেদিকে যাওয়ার নিয়ত করছিল সেদিকের রাস্তাও বন্ধ কইরা পাহাড়ের দিকে রওনা। জঙ্গলে পাহাড়ে গিয়া ওখানে থাকে আর কান্না করে, গাছের পাতা চিরা চিরা চাবায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। নবীর কাছে যাব না, লজ্জায় কেমনে চেহারা দেখাবো, আমি তো বড় গুনাহ করে ফেলেছি। একদিন, দুদিন, 3 দিন, 1 মাস হয়ে গেছে, সালাবার খবর নাই। মায়ার নবী এত আদর করেন যারে, নবী কিছু বলে না, কিন্তু নামাজের কাতারে বারবার নজর ঘুরায়, সালাবা কই। 1 মাস যখন হয়ে গেল, নবী কয় ও ওমর, আমার সালাবারে দেখি না, কোথায়? কয় কোথায় গেছে, আমরাও দেখি না। নবী কয় ওমর, তোমারে দায়িত্ব দিলাম, যাও আমার সালাবারে খুঁজে নিয়ে আসো। সালাবা তো পাহাড়ের চূড়ায় উঠে সারা রাত কান্না করে, আল্লাহ মাফ করে দাও। সালাবা নবীর সামনে যাবে না, বড় লজ্জা, আল্লাহর ভয়। নবীর আদালতে আমি কেমনে দাঁড়াবো, এই ভয়, পাহাড়ের চূড়ায় কান্না করে। ওমর খুঁজতেছে খুঁজতেছে খুঁজতেছে, 40 দিনের একদিন আগে 39 দিন হয়ে গেছে, সালাবারে পায় না। 39 দিন সন্ধ্যার আগে ওমর ঘুরতে ঘুরতে সেই পাহাড়ের কিনারায় যায়, দেখে কিছু রাখাল মাঠে বকরি চড়ায়। কয় এখানে কোনো কিশোর একটা সন্তান দেখছনি? সালাবা তার নাম। কয় না, দেখি নাই। খুঁজতে খুঁজতে হঠাৎ এক রাখাল কয় হ্যাঁ, একটা ছোট্ট সন্তান দেখি প্রতিদিন সকাল 10টার সময় পাহাড় থেকে কানতে কানতে নাইমা এখানে আসে, আবার কিছু হালকা পাতলা খাইয়া আবার কান্না করে করে পাহাড়ে চলে যায়।